আমি তো ওকে বুঝতেও পারি না। কঠিন সময় আমাকে সাহায্য করে দেয় আর সব সখীদের সাথে রাসও করে। কে এই কৃষ্ণ? আমি খুব দ্বিধায় আছি। কৃষ্ণকে জানার জন্য আমায় কে সাহায্য করবে? বলরাম দাদা, বলরাম দাদা, বলরাম দাদা, বলরাম দাদা। আরে দাদা, আপনি কথাটা তো শুনুন। এরকম কেন করছেন? আরে দাদা, আপনি কোথায় পালাচ্ছেন? রাধা যে কোনো মুহূর্তে এসে পড়বে। আপনি সব বন্ধ করুন। এরকম নানা নানা করছেন কেন? আমার কথাটা শুনুন। আমার সাথে এরকম অন্যায় করবেন না। সবাই আমার সাথে এরকম করে, আমার কেউ নেই, আমাকে কেউ সাহায্য করে শোনো। না। ছাড়ুন, আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনি তো আমাকে সাহায্য। আমার কথা শোনো কানাই। না, আমি কিছু শোনো। আরে কানাই, কি নাটক করছো তুমি এখন? দেখো, এইবার তোমার কোনো নাটকের আমার উপর কোনো প্রভাব পড়তে দেব না আমি। সমস্যা কার? আমার প্রেম কার? আমার তাহলে সমাধান কে করবে? নিজে সমাধান করো আর আমাকে যেতে দাও। আরে সমাধানের কি আছে? আপনাকে শুধু সাহায্য করতে হবে দাদা। খুব সহজ ব্যাপার। আমার কথাটা শুনুন। আমার এত সব ঘটনা যেটা আপনি জানেন, যে কোনো একটা ঘটনা যেটা আপনার প্রিয়, সেটা শুধুমাত্র আপনাকে দাদাকে বলতে হবে, ব্যাস। তুমি বোঝার চেষ্টা করছো না কানাই। চলো, মেনে নিলাম তোমার কথা, আর শুনিয়ে দিলাম আমি রাধাকে কোনো একটা ঘটনা যেটা আমার সব থেকে প্রিয়। কিন্তু হ্যাঁ, যদি রাধা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা অন্যান্য ঘটনার বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি 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 কি করব? কি বলবো ওকে যে কিচ্ছু তুমি হবে না, কে আর কি? কিচ্ছু না 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 হবে না না না। না না, আমার দ্বারা হবে না। তুমি নিজেই দেখে নাও, আমি চললাম। আরে শুনুন, কিচ্ছু হবে না। আমি আছি তো। আমি পাশে থাকতে আপনার কোনো বিপদ হয়েছে? কখনো আমার জন্য আপনি কোনো রকম বিপদে পড়েছেন? ফাঁসিনি কখনোর তো কথা জানি না, কিন্তু যখন যখন তুমি এরকম ভোলা মুখ করে এরকম কথা বলেছো, তখন আমি নিঃসন্দেহে ফেঁসেছি। তাই এইবারে আমি ফাঁসবো না। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? সন্ন্যাস নিতে যাচ্ছি। তোমার কি? আরে রাধা, তুমি এখানে? আজ হঠাৎ এখানে কি করে? এই নিন দাদা, আপনার জন্য পায়েস এনেছি। আরে বাহ, দেখেছো কানাই, রাধা পায়েস এনেছে। নিন নিন, আপনার জন্যই তো পায়েস এনেছে। শুধু আপনার জন্য এনেছে, আপনি খান। হ্যাঁ হ্যাঁ দাদা, শুধু আপনার জন্যই এনেছি। আসুন না, ওখানে বসে খান। আমার কিছু কথা আছে আপনার সাথে। আসুন। আচ্ছা। আসুন দাদা, বসুন। পায়েস খাওয়াটা তো কথা বলার অজুহাত। দাদা, পায়েস খান না। হ্যাঁ হ্যাঁ, খান খান, পায়েস খান। নিন। পায়েস। বাহ, খুব সুন্দর রাধা। পায়েস তো অত্যন্ত সুস্বাদু হয়েছে। কানাই, নাও তুমিও খাও। আরে না না, আমার চাই না। আমি কেন খাবো? ওটা তো আপনার জন্যই বিশেষভাবে বানানো হয়েছে, আপনার জন্যই আনা হয়েছে। আমি আসি। আজ তো আমার হাতের পায়েসও খেলো না। অন্য গোপীদের সাথে রাস করতে হবে যে। জানি না কেন করে এসব। দাদা, ভালো করে বসুন। পিছনে হেলান দিয়ে বসুন, আরাম করে। দাদা, হুম, ওই দিন যশোদা মা কত সুন্দর ঘটনার কথা বলছিলেন তার জীবনের। তাহলে আপনিও আপনার শৈশবের কিছু বলুন না।
আছে রাধা, আজকে আমি তোমাকে সেই দিনের ঘটনা বলছি যখন আমি একলা একের পর এক পুরো 50 জন পালোয়ানকে কুস্তিতে পরাস্ত করেছিলাম। না না হ্যাঁ। দাদা, আসলে কুস্তির সাথে আমার কি? অন্য কিছু ঘটনা বলুন। আরে কুস্তি শুনে তুমি কি করবে? সত্যি তো, আরেকটা ঘটনা। আমি তোমাকে সেই দিনের ঘটনা বলছি। কি হয়েছিল যে একবার আমি আর বাবা আমরা বন থেকে সরোবরের দিকে যাচ্ছিলাম। আমরা আমাদের সাথে যে ঘোড়া ছিল তাকে জল খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম। আর আমরা যেই বনের ভিতরে প্রবেশ দাদা। করলাম, আমি অশ্বারোহণ পর্যন্ত করতে পারি না, তাহলে ঘটনা জেনে কি করব? ঠিক আছে, তাহলে আমি এবার অন্য একটা ঘটনার কথা বলছি। আর এই সব ঘটনা ছেড়ে তো শুধু কানাই আর আমার ঘটনাই রয়ে যায়। আর সেই সব শুনতে তো তোমার কোনো আগ্রহ নেই। আরে কেন নয়, অবশ্যই শুনবো। আপনি শোনান তো। হ্যাঁ, শুনবে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আজ আমি তোমাকে কানাই আর আমার একটা ঘটনার কথা বলি। একদিন হলো কি যে আমি আর কানাই ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কানাই, খুব খিদে পেয়েছে। মা বাড়িতে খুব সুস্বাদু খাবার বানিয়েছেন। কিন্তু এই সময় আমরা কোথায় যাচ্ছি? বর্ষণা। বর্ষণা? একটু দাঁড়াও কানাই। তুমি যখনই বর্ষণার নাম করো তখনই কোনো না কোনো বিপদ এসে পড়ে। কানাই, তুমি এই বারবার উপর দিকে তাকিয়ে হাসছো কেন? দাদা, আপনিও না চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি বর্ষণা পৌঁছে যাব। তাড়াতাড়ি তো এমন ভাবে বলছো যেন উড়ে যাবে। কানাই, না, এবার উড়ে নয়। উড়িয়ে নিয়ে যেতেই তো এসেছি আমি তোকে, কৃষ্ণ। আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে। এই ভাষা কত অদ্ভুত এক শক্তি, কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ। কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন, না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান। সূর্যমুখী, সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে? চকর, চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে? গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে? এই সব, এই পুরো সংসার, এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে, প্রেমের ভাষা। না কোনো শব্দ, না কোনো বাণী, শুধু অনুভূতি। এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা, যেটা আপনি নিজেও বুঝতে পারেন, আবার অন্যদেরকেও বোঝাতে পারেন। রাধা রাধা।